আমাকে এমন একখানা কাজে টেনে এনে আমার নিজেরই অস্বস্তি যাচ্ছে না রে। খুড়িমা, আপনার কি আমার উপর ভরসা নেই? তা না থাকলে তোকে ডাকি? দিদি, আপনার কোনো আপত্তি নেই তো? ও বকুলের মা, আপত্তি নয় গো। তুমি যে মেয়েগুলোকে ওর সঙ্গে পাঠাবে, তোমার তো বাড়িতে অশান্তি হবে গো। সে নিয়ে আপনি ভাববেন না। আপনি কেবল ওর বাবার অনুমতি নিন। বাবা ঠিক অনুমতি দেবে, আমি জানি। তবু বলছিলাম কি, ভানুকানুর একজন যদি অন্তত যেত ওর সঙ্গে। ঘোষাল দিদি, সে উপায় থাকলে আমি ওকে ডাকতুম না। মা, বাবা যে কিছু জানলো না, তুমি বাবাকে কিছু বলবে না? কি করবো? এই যে কাল আমরা সুনির্মল দার সঙ্গে স্কুলে যাব ভর্তি হতে। ওসব নিয়ে তোকে ভাবতে হবে না। তুই মন দিয়ে আরেকবার অঙ্কগুলো করে নে তো। কাল তোকে সব পারতে হবে, উঁচু ক্লাসেই তোকে ভর্তি হতে হবে। পারো, কাল যে আমারও বড় পরীক্ষা রে। তুই দেখ, একবার তুই ভর্তি হয়ে যা, দেখবি সকলের সব কথা বন্ধ হয়ে গেছে। সব বিদ্রুপ, উপহাস, কটু কথা, সব শুধু তোকে পারতে হবে। আমার জন্য যে বাড়িতে বড্ড অশান্তি হবে। তা কি করা যাবে? সংসারে সবাই সবকিছু মেনে নেবে তবে সব ঘটবে, এমনটা তো হয় না। পারুল, কি হয়েছে দাদা? তোকে কতবার বলেছি যে আমার জামাগুলো গুছিয়ে রাখবি? সারা দিন বাড়িতে বসে থাকিস আর এগুলো করতে পারিস না। আমি তো সব গুছিয়ে রাখি। গুছিয়ে রাখিস তো? এটা কি? কি হয়েছে? এগুলোর বোতাম কোথায়? ও, ভুল হয়ে গেছে। আমি তোমায় অন্য জামা বার করে দিচ্ছি, এটার বোতাম বসিয়ে রাখবো। রাখবো মানে? রাখা হয়নি কেন? একখানা জামায় বোতাম নেই, অন্য একখানা বের করে পরে নাও। আর ভবিষ্যতে গলা তুলে কথা কওয়ার আগে মনে রাখবে, এই সংসারে আজ অব্দি তোমার যা অধিকার, পারুল বকুলেরও তাই। তোমার চেয়ে এক চুল কম নয়। আমি আবার কি করলাম? মায়ের গুণধরী মেয়ে। না থাক, আমি কিছু বলবো না। আমাকে তো আবার এবাড়ির অধিকার বুঝিয়ে দেওয়া হয়েছে। পারুল বকুলেরও নাকি এ বাড়িতে যা অধিকার, আমারও নাকি তাই। হ্যাঁ তাই, কথাখানা মাথায় রাখবে। কি ব্যাপার বল দেখি, তোর মুখটা এত শুকনো লাগছে কেন? কোথায়? না না, এই তো দেখতে পাচ্ছি। এরকম যদি মুখটা শুকিয়ে থাকে তাহলে কিন্তু স্কুলে একদম ভর্তি নেবে না। হ্যাঁ রে, তোদের সঙ্গে জ্ঞানদাকে পাঠাবো? খুড়িমা, কোনো দরকার নেই, আমি একাই পারবো। সে তুই পারবি জেনেই তোকে ডাকা বাবা। আমরা তবে এগোই খুড়িমা। হ্যাঁ আয়। দুর্গা